অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এই দেয়াটা নির্বাচনী সংস্কারের আগে না পরে, কতটুকু সংস্কার করতে পারবেন সাংবিধানিকভাবে, সেগুলি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এখন। এগুলি নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাভিন মুর্শিদ। এবং ডক্টর নাভিন মুর্শিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা দুজন আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এসেছেন, সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমেই ডক্টর নাভিন মুর্শিদ আপনার কাছে যেতে চাই। ডক্টর নাভিন মুর্শিদকে, আমি আশা করছি যে ডক্টর নাভিন মুর্শিদ আমাকে শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। ডক্টর মুর্শিদ, আমরা এই বছরের বিজয় দিবস উদযাপন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিবিসি বাংলা একটা শিরোনাম করেছে এরকম যে বিজয় দিবস পালনে পরিবর্তিত রাজনীতির ছাপ। সেই পরিবর্তিত রাজনীতির ছাপ বলতে বোঝানো হয়েছে যে ৭৫ পরবর্তী ২১ বছর যেভাবে মুক্তিযুদ্ধ দিবসগুলি চর্চা হয়েছে, যেভাবে ২১ বছর ইতিহাস পঠিত হয়েছে, সেই অবস্থার কোনো লক্ষণ এবার দেখছেন কিনা? অর্থাৎ বিজয় দিবস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ম্যানেজ করা হয়েছে, প্রবাসী সরকার, জয় বাংলা বর্জন করা হয়েছে, মুক্তিযুদ্ধের উপস্থিতি কম দেখা গেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার টেকটা একটু শুনতে চাই। আমার কাছে প্রথমত আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ। আমি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি বলবো যে এখানে যে কিছু পরিবর্তন যে আসেনি তা না, কিন্তু বড় আকারে কিন্তু যে খুব পরিবর্তন এসছে সেটাও না। আমার মনে হয় কি যে অনেকেই একটু ভয়ে ছিলেন যে এই বিজয় দিবস আসলে ঠিক মতো পালন করতে পারবেন কিনা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই ভয়টা একটু চলে গেছে, যে সবাই আসলে যথাযথভাবে পালন করতে পেরেছে। বঙ্গবন্ধুর স্পিচ শোনা যায়নি, তো সেই একটা জায়গায় একটা ভিন্নতা এসছে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে এই ভিন্নতা তো আসলে যে একেবারে পরিবর্তন সেটা ঠিক না। বিএনপি আমলেও তো আমরা ঠিক বঙ্গবন্ধুর স্পিচ শুনতাম না। তো এটা স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক বদল ঘটতো বা ইলেকশন হতো, তারপর অন্য কেউ সরকারে আসতেন, তাহলেও আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতাম। আমি বলবো যে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখেছি সেটা খানিকটা সেরকম। কিন্তু এখানে আবার কিছু পরিবর্তনের জায়গা থেকে যেটা আমি বলবো খুব ইন্টারেস্টিং, সেই সময় ভালো মন্দ দিকে না যায়, কারণ এগুলো বুঝতে একটু সময় লাগে যে এটা কি ভালো হলো না খারাপ হলো, এটা তো একটু সময় নিয়ে ভাববার বিষয়। কিন্তু যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে যে এতগুলো কনসার্ট হয়েছে চারিদিকেই কনসার্ট, যেখানেই যাই সেখানেই কনসার্ট। এবং প্রথমবারের মতো ওই যে আর্টসেল নাকি শিল্পকলায় গাইবে, এটা তো আমরা আগে কখনো আসলে দেখিনি। যে এই যে বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাবলিক স্পেস, যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত, সেখানে যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যান্ড সঙ্গীত যোগ দিয়েছে, সেটা আমার আসলে ভালোই লেগেছে। কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ট্রেডিশন ভার্সেস মডার্ন। ট্রেডিশনালি আমরা গান গাইবো যেগুলো যেগুলো ধরেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এরকম ধরনের গান, বা মানে গাম্ভীর্য সহকারে যেসব গান গাওয়া হয়, সেগুলো একটা ট্রেডিশনাল কায়দায়। এবং সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে এই ব্যান্ড সঙ্গীত ইত্যাদি তাদেরকে ঠিক নেওয়া হয় না। যে এখন যে তাদের জন্য স্পেস আছে সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারাও তো আসলে বাংলা ভাষার চর্চায়। কিন্তু ব্যান্ড সঙ্গীত নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কি বলে জানি, মানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সরাসরি ভাবে প্রায় প্রতিটা ব্যান্ডকে নিয়ে বা জনপ্রিয় শিল্পীদের নিয়ে ওরা গান গেয়েছে না, জয় বাংলা কনসার্ট করেছে, এই করেছে সেই করেছে, অনেক সময় তো করেছে। কিন্তু ওরা কি করেছে, জয় বাংলা কনসার্ট করেছে, জি, কিন্তু ওটাকে আলাদা ভাবে একটা আলাদা স্পেস হিসেবে করেছে, যে এখন আমরা কনসার্ট দেখবো, কনসার্ট